ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখালী ইউনিয়নের জমিরিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসার সাবেক পরিচালনা কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, লুটপাট ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ, আব্দুর রাজ্জাক সরকার, মোহাম্মদ আব্দুল মোতালেব দলীয় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মাদ্রাসার জমি, গাছ ও পুকুরের মাছ বিক্রিসহ অনেক সম্পদ ভোগ দখল ও অনিয়ম করেছে। এছাড়াও দীর্ঘ 17 বছর তারা উক্ত মাদ্রাসার কমিটিতে বহাল ছিলেন। কমিটিতে থাকা অবস্থায় মাদ্রাসার বিভিন্ন আয়-ব্যয়ের সঠিক হিসাব দীর্ঘদিনেও প্রদান করেননি কারো কাছে। এলাকাবাসী বলেন, সাবেক কমিটির সদস্যদের মধ্যে প্রধান এই 3 জন ভোগ দখল করেছে মাদ্রাসার সকল সম্পত্তি। তারা বর্তমান কমিটিকে আগের আয়-ব্যয় হিসাব নিকাশ কোনো কিছুই বুঝিয়ে দেয় নাই। এই হিসাব নিকেশ নিয়ে এলাকাবাসী ও বর্তমান কমিটি বসতে চাইলে তারা গড়িমসি করে এড়িয়ে যায়। এছাড়াও আরও একাধিক বিষয়ে অভিযোগ করেছে এদের বিরুদ্ধে এলাকাবাসী। সম্প্রতি তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করা হয়েছে গণস্বাক্ষরসহ এলাকাবাসীর পক্ষে। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার উক্ত বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এই পর্যন্ত যারা 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 করছে, মাদ্রাসা পরিচালনা করছে, তাদের সঠিকতা আমরা কোনোদিন পাইনি। আপনার কাছে আয়ুব দিবে, শহীদ দিবে, যারা 17 বছর দায়িত্ব ছিল, চেয়ারম্যান, চেয়ারম্যান, তারা দিবে। বিগত 40 বছর ধরে, আমরার বয়স তো কিছু অল্প কিছু, কিন্তু 40 বছর ধরে এই রাজ্জাক চেয়ারম্যান কখনো সভাপতি, কখনো উপদেষ্টা, এলাকার মানুষের সাথে উল্টা পাল্টা কইরা বিভিন্ন ভাবে দরবারে গেলেও সে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা খা। এটা তার একটা মানে ইতিহাস, এটা এলাকাবাসী জানে। আপনারা আরো প্রমাণ করবেন। আওয়ামী লীগ করে শহীদ, রাজ্জাক চেয়ারম্যান, কেশিয়ার নতুন হয়েছে শাহিদ ডাক্তার, ওনারা সবাই এক হইয়া সভাপতির হটাও, সভাপতি সত্য বলে সভাপতির হটাও। সভাপতি আইসে অম্বিয়াগঞ্জ বাজার থেকে, উনি এখানে কি, উনি সত্য কেন বলে? ওনার কোনো আস্থা নাই, ওনার মান সম্মানী লোক, উনি খুব মানি মানুষ। ওই সার বাজারের সভাপতি, উনি বাজারের সভাপতি, ওনার একটা ওয়াইড আছে, ওনার ইজ্জতের কারণে উনি কিন্তু আসেন, উনি কষ্ট হয়েছে। থাকা অবস্থায় এটা অনেক দিন ধরে এই কমিটিতে থাকাতে আমরা দান খয়রাত করে যাচ্ছি, এলাকার মানুষ দান খয়রাত করে যাচ্ছে। বিগত কিছুদিন আগে আমাদের ইরাক প্রবাসী কেরামত ভাই, উনি মাদ্রাসার হিসাবাদি সম্পর্কে জানতে চাওয়ার পরে আস্তে আস্তে এগুলো আমরা আগে জানতাম না, মানুষের কি তারা কি করতো না করতো জানা যেত না। মাদ্রাসার জমি কোথায় আছে, কিভাবে আছে, কোথায় কার কাছে রেন্ট দিছে, কার কাছে বিক্রি করছে, এবং মাদ্রাসার আয় ব্যয় আমরা কিছুই জানতাম না। ওই ইরাক প্রবাসী কেরামত ভাই উনি বলতে বলতে এক পর্যায়ে আস্তে আস্তে বের হয়ে আসতেছে। আমার নাম কেরামতুল্লাহ, আমার বাড়ি ময়মনসিংহ। আমি এই এলাকারই সন্তান। তো দেখেন, আমি আসলে অনেক বছর ধরে প্রবাসে থাকি এবং আমার পরিবারের প্রায় সবাই প্রবাসী থাকে। একটা জিনিস খেয়াল করলাম, আমাদের যে বাজার, যে মাদ্রাসা ছিল, এই বাজারটারে দেখেন রাস্তার কানে দিয়ে 5টা ঘর করে পুরা বাজারটাকে ধ্বংস করছে। আমার কাছে মনে হলো প্রতিষ্ঠানের না হইলে অর্ধেক কোটি টাকা তারা মানে এটাকে একটা মানে কি বলে ধ্বংসই করছে। সাবেক কমিটি এখানে একটা দোকান বসাইছে, কোন দরবারে আসে নাই। তারপরে আমরা মামলা করছি, এই দোকানটা উচ্ছেদ করছে। আমার বড় ভাই এখন দোকান দিছে, এই দোকানটা ভাঙ্গিয়া 15-20 লাখ টাকা মাল নিছে। আমাদেরকে মামলা দিছে, আমি সিলেটে আমি হাজিরা দিছি। এরপরেও এই শহীদে আমার দলীয় মামলা দিছে। কেন দিয়ে? হক কথা কেউ না বলি, এই জন্য আমাদেরকে মামলাটা রয়েছে, আমাদের জেলখানা আমরা হক কথা না বলতে পারি। মাদ্রাসা আমার বাবা বলে গেছে জমি আছে 100 কাঠা, এখন তারা হিসাব চাইলে তারা গুরমিছ করে। শহীদ কি যেন একটা মাহমুদুল হাসান সাংবাদিক ফেসবুক করছে জমিতে 9.5%, এটা ভুয়া কথা। আমি চ্যালেঞ্জ করলাম, শহীদ আমার এখন জমি দেয় নাই। এবার মাদ্রাসা এবার বড় ভাইয়ের জমি দি মাল নিছে, গাছ ছিল, আমাদেরকে মানে বিচ্ছিন্ন করিয়া মাল্লা হন্তর দেয়া, আমাদের বিভিন্ন করিয়া, আমরা আলেম মানুষ, আমরা জেল খাটাইছে। কি কথা বলবো? মাদ্রাসাকে কথা বললেই মামলা দেয়, হেরাসমানি করে, লাঠি উড়িলে আইয়ে শহীদ করে